হ্যালো বন্ধুরা, আজ ফুলকপির একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। একেবারে নতুনত্ব একটা রেসিপি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। দেখো বন্ধুরা, আমি কিছুটা ধনেপাতা নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। মিক্সিং জারে নিয়ে নিলাম। দেখো, 1 ইঞ্চি আদা খুব পাতলা পাতলা করে কেটে আর 5-6 খানা কাঁচা লঙ্কা আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। একটা পেস্ট করে নিয়েছি। একটা বাটিতে তুলে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো, একটা পেস্ট করে নিয়েছি। একটা ফুলকপি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি একটু ভাপিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার আমি 2টো আলু কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ আমি দিয়ে এবার আলুটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপি আমি সবসময় ভাপিয়েই রান্না করি, নয়তো কেমন একটা বাজে গন্ধ লাগে। বিভিন্ন ধরনের সার দেয়া হয়, তাই আমার মনে হয় এই কপি একটু ভাপিয়ে নিলে ভালো হয়। দেখো বন্ধুরা, ফুলকপিটা দিয়ে আমি আলুর সাথে নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নেব। ফুলকপি থেকে দেখো বন্ধুরা, বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। এই জল আমি শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি আলু ফুলকপি ভেজে নেওয়ার পর জল কিন্তু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু আমি ইউজ করব না। ধনে এবং জিরে গুঁড়ো দেওয়ার পর সামান্য নেড়েচেড়ে নিয়ে আমি ভেজে নিলাম। কিছুটা ভেজে নেওয়ার পর আমি যে পেস্ট করে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং আদার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলা দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু আমি দেব না। এটা খুব ঝোল হলে খেতে ভালো লাগে না। একটু গা মাখা মাখা হবে, তবেই এটা খেতে ভালো লাগে। জল দেওয়ার পর আমি কিছুটা নুন দিয়ে দিলাম। ফুলকপির তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি। এটা একটা নতুনত্ব। এভাবে খেলেও কিন্তু খুব ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। দেখো, জল বা ঝোল কিন্তু অনেকটা কমে এসেছে। আমি কিছুটা মালাই বা দুধের সর নিয়েছি। এটাকে খুব ভালোভাবে আগে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে বেশ কিছুটা দিয়ে দিলাম। পুরোটা আমি দিচ্ছি না, কিছুটা গার্নিশ করার জন্য আমি রেখে দিলাম। দেখো বন্ধুরা, মালাই দেওয়ার পর আরও কিছুটা সময় কিন্তু আমি রান্না করে নেব। খুব ভালো করে নেড়ে নিলাম। মালাই দেওয়ার পর আরও 2 মিনিট মতো রান্না করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢেকে দিলাম। এভাবে আমি 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে। একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, বন্ধুরা এটা খেতেও দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুরা, ভালো লাগলে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।